যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। নমস্কার, আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো সকালবেলা আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার দিনটা শুরু করছি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন, একটু হলেও ভালো লাগবে। তো সকালবেলা হচ্ছে কি, আমি এই যে পায়রাকে খেতে দিয়েছি, রুটি দিয়েছি। তো একসঙ্গে কতগুলো পায়রা বসেছে। আমরা যখন মানে খাবার দাবার খাই, তখন এই যে এঁঠো খাবার ভাতটা যেগুলো থাকে নিচে কুকুরকে না দিয়ে, মানে কুকুরকেও দেওয়া হয়, আর এই যে এখানে ফেলে দেওয়া হয় এই ছাদটায়, পায়রা পাখি ওরা এসে খায়। তো আমি একটা রুটি দেওয়াতে আর রুটি দিয়েছিলাম আর একটু চাল দিয়েছিলাম। আমার প্রত্যেক দিনের অভ্যেস একটু করে ওদেরকে সকালবেলায় খেতে দেওয়া। তো ওদেরকে দিয়েছি, দিয়ে ওরা খাচ্ছে, একজন করে যাচ্ছে একজন করে আসছে, এইরকমই করছে। আর কাচাকুচি করতে তো এখন শীতের দিন, ছোট দিনের বেলা হয়ে গেছে, একটু দেরি হয়ে যাচ্ছে, দিয়ে একটু মানে ভালোই দেরি। আমার তো আড়াইটা মতো বেজে যায় স্নান করতে। তো আগের দিনের এই যে কিছু জামা কাপড় ছিল ভেজা, মানে শুকিয়েছিল না, সেগুলো তুলে নিয়ে গেছিলাম, সেইগুলোই এখন সকালবেলায় মেলতে চলে এসেছি। আর কি হয়েছে বলুন তো, মেয়ে কিন্তু স্কুলে পরীক্ষা দিতে চলে গেছে, আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, কাজের যা চাপ। আচ্ছা জানেন তো, আমার একটা মাথায় মানে প্রশ্ন ঘুরঘুর করে, আপনাদের ঘরে কি জানি না, প্রত্যেকটা জিনিসের ট্রেনিং হয়, কিন্তু আমাদের এই মায়েদের কেন ট্রেনিং হয় না? মানে শুধু এই সংসার জীবনটা, সংসারে কাজকর্ম করার জন্য, বা এই যে বাচ্চাকে মানুষ করানোর জন্য, এগুলো কিন্তু বড় একটা দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য কেন কোনো ট্রেনিং দেওয়া হয় না? আপনারা বলতেই পারেন, কেন ট্রেনিং তো দেয় শ্বশুর বাড়িতে শাশুড়ি মা আর বাবার বাড়িতে বাবা মা। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমাদের এদের ট্রেনিংয়ে খুব গুরুত্বপূর্ণ। এই যে বাবা মা আর এই যে শ্বশুরবাড়িতে শাশুড়ি শ্বশুর, এদের ট্রেনিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। তবুও আমার মনে বলে যে এইগুলো নিয়ে ক্লাস করা দরকার। তো যাই হোক, আমার সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, আর প্রতিদেবতা দেখুন আমার জন্য আমলকির রস রেখে দিয়েছে। তো এই রকম যদি প্রতি দেবতা পাওয়া যায় তো কার না ভাগ্য ভালো হয়। তো আমি সত্যি খুব লাকি, বলতে খুব মানে ভয় করে কখনো যদি আনলাকি হয়ে যায়। তো যাই হোক, মানে সকালে ওই যে ছোলা সেদ্ধটা হয়ে গেছে, আর এইদিকে সকালবেলা আমি রান্না করে দিয়েছি একটু ডাল, কুমড়ো ভাজা, আর হচ্ছে কি বেগুন ভাজা, মেথির শাক, এইসব রান্না করে দিয়েছি সকালবেলা। আর হচ্ছে কাবলি ছোলাটা একটু আমি পরে করব, মানে এত চটপটি, মানে 10টার মধ্যেই রান্না, এতগুলো আমি কভার করতে পারিনি সত্যি কথা বলতে। তো একটু সবার জন্য এই টিফিনটা, কর্তামশাই তো টিফিনটা নিয়ে চলে যাবে, দুপুরবেলায় খাবে, আর এই যে ছেলে মেয়ের জন্য এটা রেডি করে দিচ্ছি। মেয়ে পরীক্ষা দিয়ে কিন্তু চলে এসেছে, আর কর্তামশাইকেও এদিকে খাবারটা দিয়ে দিয়েছি। ওকে সকালের খাবারটা মানে ভাতটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি এদিকে টিফিনটা রেডি করে দিচ্ছি। তো আমি এতটাই বুদ্ধুরাম কি বলবো, মানে এক এক সময় এতটা ভুল হয়, কখনো লেবু দিলে চামচ দিতে ভুলে যাই, আর চামচ দিতে গেলে লেবু দিতে ভুলে যাই, এরমই আমার অবস্থা হয়। প্রত্যেকটা দিন একটা না একটা কিছু ভুল হবেই টিফিনে। এবার একটু মশলায় বসেছি, ওই যে কাবলি ছোলাটা রান্না হবে। তো আমার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো কড়াই আছে, সেই জন্য আমি এই যে আদাটা লঙ্কাটা বেটে নিচ্ছি এই শিলনোড়াতে।
তো এটা বেটে নিই, তারপরে হচ্ছে রান্নাবান্নার পর্ব চলবে। তো এদিকে রান্নাবান্নার পর্ব চলবে কি, কড়াইতে দেয়াই আছে আলু সেদ্ধ, মানে আলু সেদ্ধ বলছি সরি, মানে আলুটা কড়াইতে দেয়াই আছে, ফোড়ন দিয়ে আলুটাকে দিয়েছি, সেই আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে, তারপরে মশলাটা নিয়ে গিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন মশলাটা দেওয়া হয়েছিল, তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে জলটা তাড়াতাড়ি মরবে বলে। মশলা দেওয়ার পর একটু আমি জল দিয়ে দিই, কাঁচা গন্ধটা কেটে যায় আর কি। তো যাই হোক, এই যে মশলাটাও তেল ছাড়া হয়ে গেছে, একটুখানি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আরেকটু তেল ছাড়া হয়ে যাবে, যখন কড়াইতেও ছাড়া হয়ে যাবে, তখন ওই ছোলাটা আমি ঢেলে দেবো। আর এইদিকে বাচ্চা দুটোকে খেতে দিয়েছি, ওদেরকে নিয়ে আমি আর পারছি না জানেন তো। ছোটোটার বয়স 4 বছর হয়ে গেছে, বড়টা প্রায় 7 বছর হয়ে গেল। তবুও হচ্ছে কি সেই একই ঝামেলা আমাকে পোয়াতে হচ্ছে, কিছুতেই খেতে চায় না। অথচ ওদিকে জানলাতে বসে খাবে বলছে, তো জানলাতেই বসে দিচ্ছি। করছে কি ছেলে আমার, অর্ধেক ছোলা নিজে খাচ্ছে আর অর্ধেকটা ছোলা পাখিকে খাওয়াচ্ছে। ওই জানলা দিয়ে নিজে নিজে কখনো চামচে করে তুলে খাচ্ছে, চামচে করে তো ঠিকঠাক ওঠে না, কখনো উঠছে তো কখনো উঠছে না। তারপরে আমাকে রান্নাবান্না সেরে আবার ওকে খাইয়ে দিতে হলো, মানে ছোলাতে একটু জলটা ঢেলে দিলাম, তারপরে খাইয়ে দিলাম। আর রান্না করতে বসে এই যে মশলাপাতির কৌটোগুলো যেখানে থাকে, সব কৌটোগুলো মানে এদিক ওদিক হয়ে যায়, তাই এটাকে একটুখানি রান্না করার পর গুছিয়ে নিতে হয় আবার। এদিকে ছোলায় জলটা ঢেলে দিয়ে তারপরে যে ছোলাটা রান্নাও হয়ে গেল, এদিকে আমাকে ছেলেরও খাওয়ানো হয়ে গেছে, আর নিচের থাকটা বেশ গুছানোও হয়ে গেল। একটা রান্না হতে হতে দুটো কাজ হয়ে যায়। যতই আমি একটা কাজ থেকে আর একটা কাজ শুরু করে দিই, তবুও কিন্তু কাজ আর ফুরোয় না, এই মানুষের কাজ না লেগেই থাকে। তারপরে একটুখানি গ্যাসটা মুছে নিই। গ্যাসটা কিন্তু আমি ওই যে ভীম জেল দিয়ে মুছি। তো কারণ হচ্ছে কি, আমি যখন গ্যাসটা মানে সারিয়েছিলাম একটু খারাপ হয়ে গেছিলো, তখন বলেছিল সার্ফ দিয়ে মুছবে না, ভীম জেলটা দিয়ে মুছবে, বা ওই যে পাটি সাবান দিয়েও মুছবে না। তো সেটাই করি আমি, ভীম জেল দিয়ে একটুখানি মুছে নিই। আর বেসিনটাকে তো প্রত্যেক দিনই একটু করে ঘষে নিতে হয়, নইলে জলের যা সাদা সাদা দাগ, তবুও দাগ পড়ে যাচ্ছে। আজকে বাজার থেকে আলু নিয়ে এসেছিল, তো হচ্ছে কি আলুতে যা রং থাকে, সেই জন্য আমি আলুটাকে কি করি, ধুয়ে রাখি, ধুয়ে একটুখানি শুকিয়ে রাখি, তাহলে কাটার সময় হয় কি, এই যে আলুর ওপরে সেই রঙগুলো আর লেগে যায় না। আর আলু ধুয়ে আবার কাটবো, তখন একটু কেমন হয়ে যায়, সারাক্ষণ হাতটা ভিজা ভিজা হয়ে থাকে, আর যেখানে সবজি কাটি সেখানেও জল পড়ে থাকে, একটা বিরক্তি ভাব হয়। সেই জন্য হচ্ছে কি আলুটাকে ধুয়ে রেখে শুকিয়ে রেখে দেব। আর আলু কেটে তো জলে দিতেই হয়, সেটা একটা ব্যাপার, আর ধুয়ে যে আবার কাটি সেটা একটা অন্যরকম হয়ে যায়। তো এই আলুটা ধুয়ে নেব, তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব, তারপরে হচ্ছে কি ওই যে বাসন টাসন রান্নার বাসনগুলোও মাজা ঘষা করতে হবে, তো সেইগুলো কমপ্লিট কিছুটা হয়েছে। তারপরে ঘর মোছার পালা। ছেলে মেয়েকেও এর ফাঁকে স্নানটা করিয়ে দিয়েছি, ওদেরকে স্নান করে একটু ছাদে যেতে বলি। এই তো এখন শীতকাল, শীতে একটু রোদটা নেই, আর চুলটা যদি না শোকায়, গাটা যদি না শোকায় না, এমনিতেই তো ঠান্ডা লেগেছে, আরও বেশি কাশিটা বেড়ে যায়। সেই জন্য গরমের দিনেও আমি একটুখানি ছাদের দিকে যেতে বলি, মানে বাইরের খোলা হাওয়াটা পেলে না স্নান করার পরে বেশ একটু মানে ফ্রেশ থাকে আর কি। তারপরে এদিকে সব কিছু কাজকর্ম হয়ে গিয়ে স্নান টান সেরে একটু পুজোটাও দিয়ে নিলাম, আজকে বৃহস্পতিবারের পুজোটা। এমনি মা
মা লক্ষ্মী দেবীকে সিঁদুর পরিয়ে আমি একটুখানি টিপ পরে নিয়েছি, তাই একটু চেহারাটা দেখালাম। আর ওই যে লাইটটা জ্বাল। এখানে আমরা বিকেলবেলায় ছাদে এসেছি, এখন ওই যে 4:30 মতো বাজে। তো ছাদে এসেছি, আর এই যে আমার মাম্মাম সোনা এখন মালা গাঁথা শিখবে। তাই এই দেখুন ও সুতোতে মালা দিচ্ছে, আর এই যে আমাকে ধরতে দিয়েছে, আমি একটা দেখিয়ে দিলাম, আর ও নিজে নিজেই গাচ্ছে। এই যে সুতো দিয়ে চুজ দিয়ে মালা গাচ্ছে। এটা কি হয়েছে? ঠিক করে দিচ্ছি। যে সুতোর মালা গাচ্ছে বসে বসে। ফুলগুলো তো ওখান থেকে নিয়ে আয়, ওখান থেকে নিয়ে আয় দাদা ফুলগুলো, যা বানাস নিয়ে আয়। নিয়ে আয়, প্যাকেটটা ধরে নিয়ে চলে আয়, প্যাকেটটা নিয়ে আয়, প্যাকেটটা ধরে নিয়ে আয়। হ্যাঁ তো মালা গাঁথতে গিয়ে ছুঁচ থেকে সুতোটা বারবার বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমার জামা কাপড় মেলা রয়েছে, এই যে কত জামা কাপড় মেলা রয়েছে, সেইগুলো আমি হচ্ছে কি এবার তুলে পেরে নিয়ে যাব। আর এখন পাখিরাও সেই ইয়ে করছে, পাখিরাও বাসায় ফিরে যাওয়ার জন্য আওয়াজ করছে। এক দু সময় পাখিরা আওয়াজ করে, এক সময় বাসায় যখন তারা ফেরে তখন আওয়াজ করে, আর এক সময় যখন তারা বাসা থেকে বেরিয়ে আসে তখন আওয়াজ করে। আর এই যে ফ্ল্যাটগুলো হচ্ছে 10 তলা করে, সব ফ্ল্যাটগুলো হচ্ছে, অনেক উঁচু উঁচু ফ্ল্যাট তৈরি হচ্ছে। দেখুন কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তারপরে এই যে ছেলে মেয়েকে বলেছিলাম দুপুরবেলায় একটু ঘুমোতে, খাওয়ার পর তো ওরা ঘুমোয়নি। তো এই যে সন্ধ্যাবেলায় দুধটা গরম করতে এসেছি, তারপরে দেখছি 2 ভাই বোন মিলে ঘুমিয়ে গেছে। তা আমি দুপুরবেলায় যখন ঘুমাতে বললাম তখন ঘুমালো না, বললো প্রত্যেক দিন ঘুমোবো নাকি। তো যাই হোক সকাল সকাল তো উঠছে এখন, আর ছোটো দিনের বেলা হয়ে গেছে, তো ওদেরকে ডেকে আবার দুধটা খাইয়ে দিই। 10 মিনিট যাই একটু ঘুমালো, নাহলে পরে আবার কালকে পরীক্ষা আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।